হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা? সবার কেমন আছেন? নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমি দুর্জয় আপনাদের সাথে আছি। আপনারা জানেন আমি প্রতিনিয়ত আপনাদের সাথে বিভিন্ন ইনফরমেশন নিয়ে কথা বলছি। আজকেও তার ব্যতিক্রম নয়। আপনারা যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন অবশ্যই আমার ফেসবুক পেজে জয়েন হয়ে যাবেন। আমি ডিসক্রিপশনে আমার লিঙ্কটা দিয়ে রাখবো। আপনারা চাইলে ওইখানে আমার সাথে জয়েন হয়ে যাবেন। ওইখানে আপনারা যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে টেক্সট করে রাখবেন। আমি আমার সময় মতো আপনাদেরকে রিপ্লাই দিয়ে চেষ্টা করব। আজকে মূলত যে দেশটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পর্তুগাল। পর্তুগাল কিন্তু ইউরোপের সমৃদ্ধশালী খুবই সুন্দর একটি দেশ। আপনারা জানেন বাংলাদেশ থেকে পর্তুগালে কিন্তু মোটামুটি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যাওয়া যাচ্ছে। আপনার এজেন্সি যদি ভালোভাবে প্রসেস করতে পারে পর্তুগালে কিন্তু ভিসা রেশিও যথেষ্ট ভালো। আজকে আমি যেই টপিকসগুলো নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আপনি পর্তুগালে কি কি কাজ পাবেন, আপনার কি কি ডকুমেন্টস লাগবে, কত টাকা স্যালারি হতে পারে এবং কতদিন সময় লাগতে পারে। সো আমি যদি শুরুতে যাই, আপনার কি কি ডকুমেন্টস লাগবে। আপনার এজেন্সিতে যদি আপনি কাজ করেন তাহলে আপনার একটা পাসপোর্ট লাগবে, যার মেয়াদ মিনিমাম 1 বছর থাকতে হবে। আপনার ইউরোপিয়ান সাইজের ছবি লাগবে এবং আপনার যদি সিভি বা কভার লেটার থাকে তাহলে সেটা দিবেন। আপনার এনআইডি কার্ড লাগবে। মূলত এই ডকুমেন্টসগুলো হলেই কিন্তু আপনি চাইলে পর্তুগালের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। পর্তুগালে গেলে আপনি কি কি কাজ পেতে পারেন এবং পর্তুগালে যে কয়েকটি কাজের চাহিদা অনেক বেশি, সেটি হচ্ছে প্যাকেজিং এবং রেস্টুরেন্টে আপনার ফুড ডেলিভারি, নাইট ক্লাব, প্লাম্বার, অটোমোবাইলস। এই জবগুলো কিন্তু পর্তুগালে অনেক বেশি বলতে গেলে চাহিদা আছে। আপনারা চাইলে এজেন্সি দ্বারা চাইলে অথবা নির্দিষ্ট কোনো ট্রাস্টের যদি কোনো মাধ্যম থাকে আপনারা তার মাধ্যমে চেষ্টা করে দেখতে পারেন। পর্তুগালে এখন আগের যারা অবৈধভাবে পর্তুগাল গিয়েছেন তাদের জন্য দুঃসংবাদই বলা চলে। সেটা হচ্ছে বর্তমানে কিন্তু পর্তুগালের সেফ এন্ট্রি বন্ধ করে দিয়েছে পর্তুগাল সরকার। সো আশা করছি যারা পর্তুগাল যাওয়ার চিন্তা করছেন আপনারা সেটি জানেন। এবং পর্তুগালে একটা পারমিট আসতে মূলত, যদি আমি প্রক্রিয়াটা একটু করে বলে দিই আপনাদেরকে, আপনাদের 2 থেকে 3 মাসের মধ্যে আপনার ওয়ার্ক পারমিট আসবে। ওয়ার্ক পারমিট আসার পরে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট নেবে ইন্ডিয়াতে। অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার পরে দেন আপনার সব ডকুমেন্ট সাবমিট করে আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। এটাই হচ্ছে মূলত প্রক্রিয়া। এই প্রক্রিয়াতে আপনার হয়তো মোটামুটি 8 মাস থেকে 1 বছর সময় লেগে যেতে পারে বর্তমান পরিস্থিতিতে, যেহেতু তুলনামূলকভাবে সব দেশের কাজ একটু স্লো হচ্ছে। সেই তুলনায় কিন্তু আপনার কাজটা একটু স্লো গতিতে আগালে হয়তো 8 থেকে 12 মাসের মধ্যে আপনার ফাইলটা প্রসেস হওয়ার সম্ভাবনা থাকবে। সো আপনারা যারা পর্তুগাল নিয়ে চিন্তা করছেন আমি বলবো এখন উত্তম সময়। পর্তুগালে কিন্তু আমার বেশ কয়েকজন পরিচিত ভাইয়েরা গিয়েছে, তাদের সাথেও কথা হয়েছে আমার। তারাও বলছে বর্তমানে পর্তুগালে ভিসা রেশিও যথেষ্ট ভালো এবং যদি আপনার ওয়ার্ক পারমিটটা লিজিট হয়, সব ডকুমেন্টস যদি প্রপার থাকে তাহলে কিন্তু পর্তুগালে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু আপনার থাকবে এবং চাইলে আপনি কিন্তু পর্তুগালে যেতে পারবেন। পর্তুগালে মূলত বেতনটা ডিপেন্ড করে আসলে আপনি স্কিল ওয়ার্কার হিসেবে যাচ্ছেন নাকি নন স্কিল ওয়ার্কার হিসেবে যাচ্ছেন। যদি আপনি স্কিল ওয়ার্কার হিসেবে যান তাহলে আপনার বেতনটা তুলনামূলকভাবে 700-800 ইউরোর পর থেকে শুরু করে 1500 ইউরো 2000 ইউরো পর্যন্ত হতে পারে। এবং আপনি যদি নন স্কিল ওয়ার্কার হিসেবে যান তাহলে আপনার হয়তো 700-800 ইউরো বা 1000 ইউরো পর্যন্ত আপনার বেতন হতে পারে। এটা আসলে কোম্পানির উপরই ডিপেন্ড করে। আপনার এজেন্সি অ্যাকোমেন্ডেশন লেটার কোন কোম্পানি থেকে ম্যানেজ করেছে আপনার কাজকে তার উপর ডিপেন্ড করে, আসলে আমি সবসময় বলি তার উপর ডিপেন্ড করে আপনার স্যালারিটা আসলে ডিপেন্ড করে। আপনি যদি স্কিল ওয়ার্কার হিসেবে যান একরকম স্যালারি, আপনি যদি নন স্কিল ওয়ার্কার হিসেবে যান একরকম স্যালারি। যেহেতু বর্তমানে পর্তুগালে স্যালারিটা ভালো দিচ্ছে, আপনারা চাইলে পর্তুগাল ট্রাই করতে পারেন। সো আমি মূলত বেশি কিছু বলবো না, আজকের ভিডিওটা খুব বেশি লেংথি করবো না, যেহেতু আমার প্রতিটা ভিডিও একটু লেংথ হয়ে যায়। আমি আপনাদের যদি কিছু জানার থাকে বা জিজ্ঞেস করার থাকে অবশ্যই আপনারা আমাকে জিজ্ঞেস করে নেবেন। আমার ফেসবুক পেজে জয়েন হয়ে যাবেন, ওইখানে আপনাকে টেক্সট দিয়ে রাখবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে রিপ্লাই করার। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।